রাজি, লড়তে রাজি, লড়তে চাই, ঠিক কিনা যারা বলেন? কে কে লড়তে চান? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা যারা বলেন? আবার যদি রক্তের প্রয়োজন হয় আমার দেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য, ইসকন নামক জঙ্গি সংগঠনকে ধ্বংস করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কে কে তৈরি আছে? দুইটা হাত আমরা মালিককে দেখাইয়া দাও। তৈরি আছে তো ইনশাআল্লাহ? জোরে নারে তাকবীর। সাতক্ষীরার আওয়াজে দিতে হবে, আগেই বলছি, ঢাকার আওয়াজে দিলে হবে না। বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আর যদি আমার রবের মোহাব্বত না থাকে, সে ভেঙে যাবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মালিক কুদরতির নজর দিয়ে তোর দিকে তাকায় রয়েছে, তোমার দিকে তাকাইয়া রয়েছে। আমার মালিক তোমার দিকে কুদরতির নজর দিয়ে তাকাইয়া রয়েছে। দেখি আমার মালিককে কে ভালোবাসে, কোন যুবকটা সামনে আসবো দেখি তো। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আমরা চাই না? আল্লাহর ইসলামী হুকুমত কায়েম করবেন। যুবক, স্পষ্ট ভাষায় শুনে নাও, আমাদের ইউরোপ আমেরিকার দরকার নাই, আমাদের চীন রাশিয়ার দরকার নাই, আমাদের বিশ্বের পরাশক্তি দরকার নাই, আমাদের ভারতের দরকার নাই। আমাদের সাথে একজন আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সকলে বলেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কারণ নবীর উপরে তো স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন, সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা যাকাত দেন না, আল্লাহ তাআলা ইবাদত বন্দি করেন না, তোমার আমার আমলের সাথে আল্লাহ তাআলা আমল করেন না। কিন্তু বান্দার সাথে একটা আমলের মালিকের সাথে বড় মিল, সেটা হলো আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু। ও যুবক, ভালো করে বলেন, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে চাও। নামাজ কিন্তু আল্লাহ পড়ে না, বান্দা পড়ে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা যাকাত দেন না, আল্লাহ তাআলা রোজা রাখেন না, আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করেন না। তবে একটা আমল আল্লাহ তাআলা বান্দার সাথে করেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এই একটা আমল আল্লাহ বান্দার সাথে করেন। আল্লাহ কয়, ও ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ো। আল্লাহ কয়, ইমানদারগণ আমার নবীর উপরে দরুদ করো। আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য অভ্যাস করাইলাম, পড়বেন তো? যখনই আমার নবীর নাম শুনবেন কি পড়বেন? সবাই বলেন আর জোরে, মাশাআল্লাহ। আমার নবী সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলল, আমার সাহাবায়ে কেরাম, দিন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, প্রশ্ন উঠেছে। কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে। আমি পয়গম্বর তোমাদেরকে ডাক দিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে, দ্বীনকে কায়েম করার জন্য। আমি পয়গম্বর কিছু রবের সৈনিক চাই, রবের সৈনিক চাই। আমার রবের ডাকে সাড়া দিয়া 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন দাঁড়াইছিলেন? 313 জন নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। নবী আমার তাকাইয়া দেখি বিপক্ষে আবু জাহেলের নেতৃত্বে হাজার হাজার সৈন্য, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, বলে সৈন্য সামন্তের কোনো অভাব নাই। মুসলমানরা 313 জন, কোন অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি আর 2টা ঘোড়া। এটাই হলো মুসলমানদের পুঁজি। আর কাফেরদের অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঘোড়ারও কোনো অভাব নাই, উটেরও কোনো অভাব নাই, সৈন্য সামন্তেরও কোনো অভাব নেই। নবী আমার এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠে দিলেন। যুবক নবীর দোয়া করার সুন্নাত তরিকা, বুখারীর বর্ণনা। আমার নবী হাত উঠাইলেন দোয়া করার জন্য। নবীর হাত উঠানোর সুন্নাত তরিকা হলো নবী বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন। এটা হলো সুন্নাত তরিকা। নবী আমার হাত উঠাইয়া বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারী বর্ণনা, আমরা পিছন থেকে তাকাইয়া দেখি মায়ার নবীর হাতগুলো আস্তে 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 উপরের দিকে উঠতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রাবি বলেন, আমরা তাকাইয়া দেখি সরকারে দো আলম নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যায়। এত উঁচাই নবী আমার হাত উঠাইয়া দিয়েছি। নবী এবার হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, আমার যা সম্বল ছিল 313 জন আমি নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ, কাফেররা হাজার সৈন্য নিয়ে ময়দানে উপস্থিত হয়েছে। ওরা যদি আক্রমণ করে আমার এই 313 জন খালি হাত ওদের সাথে পারবে না। আল্লাহ, আমি তোমার দিকে তাকাইয়ে রইলাম, তোমার সাহায্যের অপেক্ষায় রইলাম, তোমার সাহায্যের অপেক্ষায়। আল্লাহ, এই 313 জন যদি শহীদ হইয়া যায়, এই 313 জন যদি শাহাদাত বরণ করি, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? কে দ্বীনের দাওয়াত পৌঁছাবে? আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি মুছে ফেলেন। ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ কয়, হাবিব আপনি সাহায্য চাইলেন আর আমি সাহায্য করব না, তা হবে না। আমি আল্লাহ 1000 ফেরেশতা জমিনে পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়া, আল্লাহ খুশি হইলাম, আর কি সাহায্য না? আল্লাহ তাআলা কয়, হাবিব যেহেতু চাইছেন আমি আরো 4000 পাঠাইয়া 5000 ফেরেশতা বানাইয়া দিলাম।